বহু বছর আগে রূপনগর নামের এক গ্রাম ছিল। সেখানে রামু নামের এক গরিব কাঠুরে তার স্ত্রী মীরার সাথে বসবাস করত। তারা এতটাই গরিব ছিল যে কোনো সময় শুধু জল খেয়েই দিন কাটিয়ে দিত। একদিন সকালে, ঘরে একটা চালের দানাও নেই। আজ যদি বাজার না করো তাহলে আজও শুধু জল খেয়েই থাকতে হবে। যাও না বাজারে, কিছু কিনে আনো। এখন তোমাকে আমি কি বলে বোঝাবো? আমি বাজারে কি নিয়ে যাব? আমার কাছে তো 1 টাকাও নেই। আমি এত পরিশ্রম করি, কিন্তু ওই পরিশ্রমের দাম আমি পাই না। কবে যে আমাদের ভাগ্য ফিরবে? এত কাজ করার পরও আমাদের অভাব চায়নি। কবে যে ঈশ্বর আমাদের উপর কৃপা করবে? তুমি এখন চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আজ যাই হয়ে যাক না কেন, বাজার করে ঘরে ফিরব, না হলে ঘরেই ফিরব না। এই বলে রামু কুড়াল নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। ঈশ্বর, আমি আজ যেন পরিমাণের চেয়েও বেশি কাঠ কাটতে পারি। কৃপা করো ভগবান, আমায় দোয়া করে কৃপা করো। রামু জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকে। হঠাৎ সে একটা ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। আমি এটা কি শুনতে পাচ্ছি? এত ছোট বাচ্চার কান্নার শব্দ! এ তো গভীর জঙ্গলে বাচ্চার কান্নার শব্দ কোথা থেকে আসছে? এখানে কেউ বসবাস করে বলেও তো মনে হয় না। তাহলে কি কোনো হিংস্র প্রাণী বাচ্চা শিকার করে নিয়ে এসেছে? আমাকে দেখতে হবে। রামু এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে নদীর উপর একটা ঝুড়ি ভাসছে। ঝুড়ির উপর একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। কান্নার শব্দটা ওখান থেকেই আসছিল। আরে, নদীতে ওটা কি? আর মনে হচ্ছে ওখান থেকেই তো কান্নার শব্দ আসছে। তাহলে কি ওর ভিতরেই বাচ্চা আছে? যাই, আগে বাচ্চাটাকে বাঁচাই, তারপর যা হবে দেখা যাবে। তখন রামু নদীর দিকে যেতে থাকে, আর নদী থেকে ঝুড়িটা তুলে কাপড় সরিয়ে দেখে ঝুড়ির ভিতর একটা ছোট্ট বাচ্চা রাখা আছে। হায় রে, এটা আমি কি দেখছি? এই ঝুড়ির ভিতর ছোট্ট বাচ্চা! হায় রে জীবন, কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার মূল্য দেয় না। মানুষ এটা করতে পারল কি করে? আমি একে আমার নিজের করে নেব। যাই, আর দেরি নয়, বাচ্চাটার হয়তো খিদে পেয়েছে। একে যদি মীরার কাছে নিয়ে যাই, বেচারা খুব খুশি হবে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আমাদের সন্তান নেই বলে হয়তো উনি আমার কাছেই এই সন্তানকে পাঠিয়েছেন। কার ভাগ্যে কি লিখেছেন সে উনিই জানেন। এটা বলে রামু ওই শিশুকে মাথায় করে নিয়ে ঘরে ফিরে আসে। মীরা, মীরা, দেখো, একবার বেরিয়ে দেখো, তোমার জন্য কি এনেছি। তুমি দেখলে আজ নিজেকে অনেক ভাগ্যবান মনে করবে।